ভূত 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 ভূত। কি ভূত ভূত করছেন আপনি? দিনে দুপুরে বাড়ির মধ্যে কোথায় ভূত দেখলেন ম্যাম? এখন দেখিলি, কিন্তু এ বাড়িতে তো ভূত আছে। ও ও মেয়ে তো আর মানুষ নয়, ও মানুষরূপী ভূত। বিআই মশাই, আমি ভালো কথা বলছি, আপনি ওঝা ডাকুন, নাহলে এ বাড়ির সর্বনাশ হবে। আপনার ছোট নাতনি আছে, সে তো খালি ওর কাছেই ছুটে ছুটে যায়। যত সব বাজে কথা আপনার বেয়ান। হয়েছে? বিনার কিছু হয়েছে কি? আচ্ছা, একটা কথা কেন আপনি ভুলে যান বলুন তো? বিনা তো আমারও নাতনি, আমারও তো ওর জন্য একটু চিন্তা হয় নাকি বেয়ান? আমি বলছি কিচ্ছু হবে না বিনার। হবে না বললেই হলো? হতে কতক্ষণ? এই সমস্ত ভূত পেত্তি তাড়ান। বেআই মশাই, আপনি ওকে আজই এই বাড়ি থেকে তাড়ান, আজই তাড়ান। কাকে কাকে তাড়াবার কথা বলছো নয়নের মা? হ্যাঁ, আমাদের বাড়ির বড় বউকে? আরে প্রফুল্ল ভূত পেতনি নয়, প্রফুল্ল হচ্ছে এ বাড়ির লক্ষ্মী। তাকে তাড়াবার কথা মাথাতে এনো না, বরং মাথায় করে রাখার কথা চিন্তা করো। না পিসিমা, ওকে আমি বউ হিসেবে মেনে নিতে পারছি না। ওকে বাড়ি ছেড়ে চলে যেতে বলো। হ্যাঁ রে হরো, তোর কি মাথা খারাপ হলো রে? হ্যাঁ, যে বউকে এত কষ্ট করে আবার ফিরে পেলুম, তাকে তুই আবার হেলায় হারাবি? এই ভুল তুই আবার করবি? ভুল আমি আগেই করেছি পিসিমা। এই দেবী চৌধুরানীর চালটা আমি ধরতে পারিনি। ধরতে পারলে এ বাড়ির চৌকাঠ ওকে আমি ডিঙোতে দিতাম না। জাগে জাগে, যা হবার হয়ে গেছে। পরিচয় যখন বেরিয়েই গেছে, তখন ওকে এ বাড়ি ছেড়ে চলে যেতে বলো গিন্নি। আমি ওকে বউ হিসেবে মেনে নেব না। তাহলে আপনিও আমার একটা কথা শুনে রাখুন বাবা মশাই, আপনি যদি ওকে বউ হিসাবে মেনে নিতে না পারেন, প্রফুল্লকে যদি এ বাড়ি ছেড়ে যেতে হয়, তাহলে আমিও এ বাড়ি ছেড়ে চলে যাব। কারণ এই অন্যায় আমি মেনে নিতে পারবো না। এক ভুল আমি দ্বিতীয়বার করব না বাবা মশাই। আমি ভূত পেতনি নই বাবা মশাই, রক্তে মাংসের মানুষ। আর ভূতরা কি কখনো পুজো করে? আমি মা বিশালাক্ষীর পুজো করি, ঠাকুর ঘরের সব কাজ করি। আজ তো এমনকি আমি রথের রস্যও ধরে টেনেছি। ভূতরা কি এসব ছুঁতে পারে? আমি সেই প্রফুল্ল, আপনাদের পুত্রবধূ। না 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 না, আমি সেদিন এমন কিছু চিহ্ন দেখেছি যে আমাকে বিশ্বাস করতে বাধ্য করেছে তুমি মৃত। আপনাকে ভুল বোঝানো হয়েছিল বাবা মশাই। আমার মা আমাকে টেনে নেননি, তিনি পুণ্যাত্মা ছিলেন, তার স্বর্গবাস হয়েছে। সবটাই মিথ্যে রটনা। আমি ডাকাত দলের হাতে পড়েছিলাম ঠিকই, মা বিশালাক্ষীর কৃপায় আমি সেখান থেকে পালাতে পেরেছি। বাবা মশাই, আপনারা যাই ভেবে থাকুন না কেন, কিন্তু আমি কোনোদিনও বিশ্বাস করিনি যে প্রফুল্ল মারা গেছে। আমার সম্পূর্ণ ইচ্ছের বিরুদ্ধে গিয়ে আপনারা আমাকে দিয়ে শ্রাদ্ধ করিয়েছেন। আর আমি যখন ওকে গ্রহণ করেছি, তখন আমি থাকতে ও এ বাড়িতেই থাকবে। মনে রেখো সবাই, প্রফুল্ল কিন্তু স্বেচ্ছায় এ বাড়িতে আসেনি। আমি ওকে ওর যোগ্য সম্মান ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েই এনেছি। ষড়যন্ত্র, এটা একটা গভীর ষড়যন্ত্র। বড় বৌমা দেবী চৌধুরানীর সঙ্গে হাত মিলিয়ে এ বাড়িতে থাকবে বলে একটা গভীর ষড়যন্ত্রের জাল বিছিয়েছিল, কিন্তু আমি সেই ষড়যন্ত্র ধরে ফেলেছি। যাও, বেরিয়ে যাও, এই মুহূর্তে এই বাড়ি থেকে বেরিয়ে যাও। ক্ষমা করবেন বাবা মশাই, ছোট মুখে বড় কথা বলছি। আপনার ছেলে, যিনি আমার স্বামী, তিনি আমার ভরণ পোষণের দায়িত্ব নিয়েছেন। আপনার কথায় আমি এই বাড়ি ছেড়ে চলে গিয়েছিলাম, কিন্তু আজ আপনার ছেলে আমাকে আবার এখানে ফিরিয়ে এনেছে। আজও আমি সেই দিনের মতো
বিনা বাক্য ব্যয়ে চলে যাব। তাহলে যাও যাও, দাঁড়িয়ে আছো কেন? যাব, তবে এবার আপনার কথাই নয়। আমার স্বামী যদি আমায় চলে যেতে বলেন তাহলে আমি একমাত্র যাব। না প্রফুল্ল, তুমি কোথাও যাবে না, অন্তত আমার জীবদ্দশায় তো নয়। থাকলে আমরা দুজন একসঙ্গে থাকবো এই বাড়িতে, নয়তো দুজনে একসঙ্গে বিদায় নেবো এই বাড়ি থেকে। আদিক্ষেতা বউকে এত কিছুর পরেও ভুলতে পারছে না। তরত একেবারে উতলে পড়ছে, দেখলে গা চলে যায়। এ মেয়ে মহা ধড়িবাজ। না না, এভাবে যেতে দেওয়াটাও বোধহয় ঠিক হবে না। দেবী চৌধুরানী জানতে পারলে হিতে বিপরীত হতে পারে। মোহরগুলো যদি ফেরত চায় তাহলে তো বিপদে পড়ে যাব। তার চেয়ে থাক বাড়িতে, ছেলেটাও তাহলে থাকবে। বাবা মশাই, আপনার সিদ্ধান্ত জানান। মেনে নেবেন কি প্রফুল্লকে? আমি মানলেও সমাজ মানবে তো ব্রজেশ্বর? সমাজ মানবে তোমার এই বউ প্রফুল্লকে? মানবে? কি খুশি যে আমি হয়েছি রে মা, আমি যে কি খুশি হয়েছি। এই যে তোকে আবার নতুন করে ফিরে পেয়ে, এ তবে কাউকে বলে বোঝাতে পারছি না রে। একমাত্র রাধা মাধব বুঝছেন আমার মনের কথাটা। জানিস মা, 10টা বছর, এই 10টা বছর এমন একটা দিনও যায়নি যে আমি তোর কথা ভাবিনি। মারে, ফিরে যখন এসেছিস আমাকে একটা কথা দে, আর কখনো তুই আমাদের ছেড়ে যাবি না। কথা দিলাম পিসি ঠাম্মা, আমি আর কখনো যাব না। ঠিক বলেছো পিসি ঠাম্মা, প্রফুল্ল দিদিকে আর কোনোদিনও কথা পালাতে দেবো না। দেখেছো পিসি ঠাকুরন, বড় বৌমনি এ সংসারে পা দেওয়া মাত্রই এ বাড়ির কেমন স্ত্রী ফিরে এসেছে না? সে আর বলতে, স্বয়ং জগন্নাথ দেবও সেই ইঙ্গিত দিলেন। না হলে দেখলি না, রথের রশ্মিতে টান পড়তে না পড়তেই হুড় হুড় করে রথ চলতে শুরু করলো। কিন্তু পোড়া কপাল আমাদের রে, হরোটা কিছুতেই বুঝেও বুঝছে না। তাও তো রাধা মাধবের অশেষ দয়া, আমার দা ঠাকুর বলাতে হরো একটু নরম হয়েছে। বুঝলে মা, চোখ থাকতেও যদি কেউ অন্ধ হয় তবে তার দুঃখতে শেয়াল কুকুর অব্দি কাঁদে না। আমি তো প্রথম দিনই ধরে ফেলেছিলাম নতুন বউয়ের চালাকি। আচ্ছা মা, তুমিই বলো তো, পুরনো বউই যদি ফিরে এলো তবে গা শুদ্ধ লোক খাইয়ে এক হাত ঘোমটা টেনে পালার আসর বসানো কেন? আর যদি ফিরে আসারই ইচ্ছে ছিল তবে 10-10টা বছর কোথায় ছিল? পাতাল প্রবেশ তো আর করেনি। তাহলে যে যাই বলুক নয়ন, আমি তোকে বলছি, তোর আর নাতনির কোমরের তাগায় না ওই লোহা বেঁধে রাখবি। ভূত পেটের বাড়ি বাবা।